ভোরের সময় ছিল। মেজর রিমি বেগমের মা লক্ষ্মী দেবী প্রতিদিনের মতো পুরান বাজারের রাস্তার ধারে তার পুরনো ঠেলায় চুড়ি সাজিয়ে চুড়ি বিক্রি করছিলেন। মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে ছিল আশার ঝিলিক যে আজ কিছু রোজগার হবে, তাহলে ঘরের চুলো জ্বলবে। এমন সময় একটা দ্রুতগতির জিপ এসে থামল। তা থেকে ইন্সপেক্টর রাজেশ সিং নামল। তার পায়ে অহংকার আর মুখে উদ্ধত ভাব স্পষ্ট ফুটে উঠছিল। সে ঠেলার কাছে গিয়ে উঁচু গলায় বলল, এই বুড়ি, কার অনুমতি নিয়ে এখানে ঠেলা লাগিয়েছিস? এই রাস্তা কি তোর বাবার? যদি এখানে চুড়ি বেচতে চাস তাহলে তাড়াতাড়ি 500 টাকা বের কর, টাকা ছাড়া এখানে কোনো ঠেলা লাগানো যাবে না। লক্ষ্মীদেবী হতবাক হয়ে গেলেন। হাত জোড় করে ধীরে বললেন, সাহেব, এই মাত্র ঠেলা লাগিয়েছি, এখনো একটাও চুড়ি বিক্রি হয়নি। আমার কাছে টাকা কোথায় পাবো? আপনি সন্ধ্যায় আসবেন, তখন আমি যা রোজগার করব তা থেকে দিয়ে দেব। এখন আমার কাছে সত্যিই কিছু নেই। এটা শুনে ইন্সপেক্টরের মুখ রাগে লাল হয়ে গেল। সে গর্জন করে বলল, কি বললি? টাকা নেই? তো এখানে ঠেলা লাগানোর সাহস কি করে হলো? আমার অনুমতি ছাড়া এখানে একটা পাতাও নড়তে পারে না, আর তুই ঠেলা লাগাচ্ছিস? এখনই তোকে দেখাচ্ছি। এই বলে ইন্সপেক্টর হঠাৎ ঠেলায় জোরে লাথি মারল। ঠেলাটা জোরে কেঁপে উল্টে গেল। সাজানো চুড়িগুলো ছড়িয়ে রাস্তায় গড়িয়ে পড়ল। শব্দ এত জোরে হলো যে আশপাশের লোকজন চমকে তাকাতে লাগলো, আর ধীরে ধীরে ভিড় জমে গেল। লক্ষ্মীদেবীর হৃদয় ভেঙে গেল, চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। তিনি মাটিতে বসে কাঁদতে কাঁদতে উল্টে যাওয়া ঠেলা থেকে পড়ে যাওয়া চুড়িগুলো কুড়াতে লাগলেন। কাঁপা গলায় বললেন, সাহেব, এই ঠেলাই আমার সব কিছু। যদি চুড়ি না বেচি তাহলে ঘর চলবে কি করে? দয়া করে এমন করবেন না, আমার ঘর উজাড় হয়ে যাবে। আমি সন্ধ্যা পর্যন্ত টাকা দিয়ে দেব, কিন্তু এখন আমাকে মাফ করে দিন। কিন্তু ইন্সপেক্টরের হৃদয়ে একটুও দয়া ছিল না। তার চোখে ক্ষমতা আর শক্তির নেশা ছিল। সে গর্জন করে বলল, ও বুড়ি, বেশি বাহানা বানাস না, টাকা দে, নইলে এখান থেকে ধাক্কা মেরে তাড়িয়ে দেব। এখানে যে ঠেলা লাগাবে তাকে আমার ভাগ দিতেই হবে, বুঝলি? এই বলে সে রাগে লক্ষ্মীদেবীর গালে জোরে একটা চড় মারল। চড়ে শব্দে পুরো বাজার স্তব্ধ হয়ে গেল। বুড়ি লক্ষ্মীদেবী মাটিতে পড়ে গেলেন। তার হাত কাঁপছিল আর মুখে গভীর যন্ত্রণা স্পষ্ট দেখা যাচ্ছিল। তবুও তিনি হিম্মত জুটিয়ে রাস্তায় ছড়িয়ে পড়া চুড়িগুলো তুলতে লাগলেন। আশপাশে দাঁড়ানো লোকজন তামাশা দেখছিল। কেউ এগিয়ে এসে তার পাশে দাঁড়ানোর সাহস করছিল না। সবাই ভয় পাচ্ছিল যে ইন্সপেক্টরের বিরুদ্ধে কিছু বললে নিজের ওপরই বিপদ আসবে। কিন্তু এই ভিড়ের মধ্যে একজন যুবক নাম রাহুল চুপচাপ পুরো ঘটনাটা তার মোবাইলে রেকর্ড করছিল। তার চোখে রাগ ছিল, কিন্তু সে জানত যে একা ইন্সপেক্টরের সঙ্গে লড়াই করা কঠিন। তাই সে প্রমাণ সংগ্রহ করার সিদ্ধান্ত নিল। লক্ষ্মীদেবী কাঁদতে কাঁদতে মনে মনে ভাবছিলেন, যদি আজ আমার মেয়ে এখানে থাকত, সে তো সীমান্তে দেশের সেবা করছে, কিন্তু এখানে আমার সঙ্গে এই অবিচার হচ্ছে। জানি না সে কবে ফিরবে আর আমাকে এই দুঃখ থেকে বাঁচাবে। তার চোখ থেকে অশ্রুর ধারা অবিরাম বইছিল। তিনি টলমল পায়ে ঠেলাটা সোজা করতে লাগলেন আর কোনো রকমে ভাঙা মন নিয়ে বাড়ির দিকে চললেন। ওদিকে ইন্সপেক্টর রাজেশ সিং ভিড়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কি দেখছো সবাই? তামাশা শেষ করো, যাও নিজের নিজের কাজে লেগে পড়ো। এখানে কেউ আমার বিরুদ্ধে কথা বলবে না, বুঝলে? এই বলে সে তার জিপে উঠে ধুলো উড়িয়ে সেখান থেকে চলে গেল। ভিড় ধীরে ধীরে ছত্রভঙ্গ হতে লাগল, কিন্তু রাহুলের রক্ত ফুটছিল। সেই সন্ধ্যায় বাড়ি গিয়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। ক্যাপশনে লিখল, এই বুড়ি আম্মা রাস্তায় চুরির ঠেলা লাগিয়ে নিজের রুজি রোজগার চালাচ্ছিলেন, কিন্তু ইন্সপেক্টর রাজেশ সিং তার কাছে ঘুষ চেয়েছিল। যখন তিনি টাকা দিতে অস্বীকার করলেন, তখন সে ঠেলা উল্টে দিল এবং তাকে চড় পর্যন্ত মারল। এটা খুব বড় অবিচার, ইনসাফ হওয়া উচিত। দেখতে দেখতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। লাখো লোক এটি দেখল, আর শহরে শহরে মানুষের মনে রাগের ঢেউ ছড়িয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা পরে এই ভিডিও রিমি বেগমের মোবাইলে পৌঁছল। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তার মনে আগুন জ্বলে উঠল। সে উঠে দাঁড়ালো, চোখে অশ্রু ছিল, কিন্তু মনে এক অটল সংকল্প জেগে উঠল। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে হয়তো আমার মায়ের সঙ্গে এটা ঘটত না। কাশ আমি মাকে টাকা দিয়ে আরাম দিতে পারতাম। ইন্সপেক্টর আমার মায়ের সঙ্গে খুব অবিচার করেছে, আমি তাকে ছাড়ব না। কেউ হয়তো সাহায্য করেনি, কিন্তু আমি এটা সহ্য করতে পারি না। এই সংকল্প নিয়ে রিমি তৎক্ষণাৎ ছুটি নিল এবং সন্ধ্যা 4টায় বাড়ি পৌঁছল। মা ও মেয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। লক্ষ্মীদেবীর চোখ থেকে অশ্রু ঝরছিল। রিমি তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, তোমার সঙ্গে যা হয়েছে তা খুব অন্যায়। এই কারণেই আমি বাড়ি এসেছি।
এখন তোমাকে ভয় পাওয়ার বা চিন্তা করার দরকার নেই। আমি ইন্সপেক্টরকে শিক্ষা দেব। যা সে তোমার সঙ্গে করেছে তার প্রতিশোধ আমি আইনের মাধ্যমে নেব। সে আইনের বিরুদ্ধে কাজ করেছে। আমি তাকে সাসপেন্ড করাবো এবং ইনসাফ দেব। তুমি শুধু আরাম করো। কাল সকালে আমি থানায় গিয়ে রিপোর্ট করব। পরের দিন সকালে রিমি গোলাপি শাড়ি পরে তার মাকে আশ্বস্ত করে থানার দিকে রওনা হলো। বাজারের দিকে এগোতেই তার নজর রাস্তার অন্য পাশে পড়ে থাকা একটা পানপুরির ঠেলার উপর পড়ল। সে দেখল ইন্সপেক্টর সেখানে একজন ঠেলাওয়ালার কাছে ঘুষ চাইছে। রিমির মনে রাগ ছড়িয়ে পড়ল, কিন্তু সে আইনের মর্যাদা এবং তার পদের দায়িত্ব মনে রাখল। তাই রাগ নিয়ন্ত্রণ করে থানার দিকে এগিয়ে গেল। থানায় এসএও বিমল রায় বসেছিলেন। রিমি সময় নষ্ট না করে তার সরকারি আইডি কার্ড তার হাতে দিয়ে বলল, আমি মেজর রিমি বেগম। আমি এখানে ইন্সপেক্টর রাজেশ সিংয়ের বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছি। কাল সকালে আমার মায়ের সঙ্গে সে রাস্তায় বড়বড়টা করেছে। সে আমার মাকে চড় মেরেছে, ঘুষ চেয়েছে এবং ঠেলা উল্টে দিয়েছে। লোকজনের সামনে আমার মাকে অপমান করেছে। এটা সবই আইনের বিরুদ্ধে, আর আমি রিপোর্ট করতে এসেছি। দয়া করে তৎক্ষণাৎ ব্যবস্থা নিন। বিমল রায় বললেন, আপনি যা বলছেন তা সঠিক না ভুল, রিপোর্ট করতে হলে আমাদের প্রমাণ লাগবে এবং আপনি সাক্ষীও দিন। রিমি তৎক্ষণাৎ মোবাইল বের করে ভিডিওটি বিমল রায়কে দেখালো। ভিডিও দেখে এসএও বুঝলেন যে ইন্সপেক্টর সত্যি অপরাধ করেছে। তিনি মনে মনে ভাবলেন, যদি তারা ব্যবস্থা না নেয় তাহলে? আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা ইন্সপেক্টর রাজেশ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করব, কিন্তু এর জন্য আপনার সাক্ষী এবং প্রমাণের প্রয়োজন হবে। যদি সাক্ষী এবং প্রমাণ না থাকে তাহলে মামলা তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে এবং ইনসাফ মিলবে না। তাই চেষ্টা করুন প্রমাণ এবং সাক্ষী নিয়ে আসতে। রিমি বাড়ি পৌঁছে তার মনে অনেক প্রশ্ন এবং জটিলতা ছিল। সে জানত যে ইন্সপেক্টরের বিরুদ্ধে শুধু একটা ভাইরাল ভিডিও যথেষ্ট নয়। তাকে আরও মজবুত প্রমাণ এবং সাক্ষী দরকার, তবেই আইন তার পক্ষে দাঁড়াবে। কিছুক্ষণ ভেবে সে তার পুরনো ল্যাপটপ বের করল এবং ইন্টারনেটে সেই সোশ্যাল মিডিয়া আইডি খুঁজতে শুরু করল যেখান থেকে ভিডিওটি প্রথম আপলোড হয়েছিল। কিছু পরিশ্রমের পর সে সেই আইডি এবং তার মালিক রাহুলের কাছে পৌঁছে গেল। খবর পেয়ে রিমি সোজা রাহুলের বাড়ি গেল। দরজা খুলতেই সামনে রাহুল দাঁড়িয়েছিল। রিমিকে দেখে সে বলল, দিদি, এই ভিডিও আমিই আপলোড করেছিলাম। কাল যা দেখেছি তা দেখে আমার রক্ত ফুটে উঠেছিল। আমার খুব খারাপ লেগেছিল এবং আমি সত্যিটা সবার সামনে আনতে রেকর্ডিং পোস্ট করেছি। আমার উদ্দেশ্য কাউকে লজ্জা দেওয়া ছিল না, শুধু সত্যিটা সামনে আনা ছিল। রিমি তার কথা মাঝপথে থামিয়ে আবেগপ্রবণ কণ্ঠে বলল, তুমি একদম ঠিক কাজ করেছ। যদি এই ভিডিও ভাইরাল না হতো তাহলে আমি হয়তো এসব কখনো জানতেই পারতাম না। কিন্তু এখন আমার তোমার আরও বেশি সাহায্যের প্রয়োজন। তুমি কি আমার জন্য সাক্ষী হবে? আর দয়া করে সেই আসল রেকর্ডিংটা আমাকে দাও। আমার এই প্রমাণ দরকার, যাতে ইন্সপেক্টরকে তার কাজে শাস্তি দেওয়া যায়। রাহুল দ্বিধা না করে রাজি হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে দিদি, আমি প্রস্তুত। আপনি বলুন আমাকে কি করতে হবে। রিমি তাকে সঙ্গে নিয়ে পুরান বাজারের দিকে রওনা হলো। বাজারে পৌঁছতেই তারা দেখল যে ইন্সপেক্টর রাজেশ সিং এবার একজন ফুলের মালা বিক্রেতার কাছে প্রকাশ্যে ঘুষ চাইছে। রিমি রাহুলের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, এটাই সঠিক সুযোগ, আমাদের আবার প্রমাণ সংগ্রহ করতে হবে। রাহুল মাথা নাড়ল এবং চুপসারে তার মোবাইলে ইন্সপেক্টরের কুকর্ম রেকর্ড করতে লাগল। কিছুক্ষণ তারা সেখানে দাঁড়িয়ে পুরো দৃশ্যটি ক্যামেরায় ধরে রাখল। রাজেশ সিংয়ে জানাই ছিল না যে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। সে তার অহংকারে মগ্ন ছিল, আর এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। রেকর্ডিং শেষ হতেই রিমি এবং রাহুল চুপচাপ সেখান থেকে চলে গেল। এখন তাদের কাছে দুটো মজবুত প্রমাণ ছিল, প্রথম ভাইরাল হওয়া রেকর্ডিং এবং দ্বিতীয় নতুন ভিডিও। রিমি জানত যে এই দিনটি ইন্সপেক্টরের জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে। তারা সোজা থানায় পৌঁছে এসএও বিমল রায়কে মোবাইলে প্রমাণ দেখালো। রাহুলও সাক্ষী দেওয়ার জন্য রাজি হল। বিমল রায় গম্ভীর হয়ে বললেন, এখন আপনার কোনো চিন্তা করার দরকার নেই। প্রমাণ এবং সাক্ষী দুটোই আমাদের কাছে আছে। আমি এই পুরো বিষয়টি তৎক্ষণাৎ এসপি সাহেবের কাছে পৌঁছাবো। তিনি তৎক্ষণাৎ সমস্ত রেকর্ডিং কপি করালেন এবং একটি রিপোর্ট তৈরি করে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পরে যখন এসপি ভিডিওটি দেখলেন, তখন তার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি চেয়ার থেকে উঠে জোরে গলায় বললেন, আমাদের জেলায় এমন ইন্সপেক্টর কাজ করছে আর আমাদের খবর পর্যন্ত নেই। এটা পুলিশের ইউনিফর্মের ওপর কলঙ্ক। এমন অফিসারের আইনে থাকার কোনো অধিকার নেই। এটা সরাসরি অপরাধ।
রাজেশ সিং এখন বাঁচবে না, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মী দেবী এবং রিমির চোখে প্রথমবার শান্তির ঝলক দেখা গেল। এখন তাদের বিশ্বাস হয়েছিল যে ইনসাফের পথ কঠিন হলেও অসম্ভব নয়। এসপি অফিসে মাহল গম্ভীর ছিল। এসএসপি সাহেবের চোখের রাগ এবং দৃঢ় সংকল্প স্পষ্ট ফুটে উঠছিল। তিনি তার স্টাফকে ডেকে আদেশ দিলেন, ইন্সপেক্টর রাজেশ সিংয়ের বিরুদ্ধে আমাদের কাছে মজবুত প্রমাণ আছে, সাক্ষীও রয়েছে, আর এই ভিডিও ভাইরাল হয়ে লাখো লোকের কাছে পৌঁছে গেছে। এখন এই মামলাকে চাপা দেওয়া অসম্ভব। তৎক্ষণাৎ সাসপেনশনের ব্যবস্থা শুরু করা হোক এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসানো হোক। এসপির আদেশে প্রথমে রাজেশ সিংহের সাসপেনশন লেটার তৈরি হলো। এই লেটার জেলা শাসক এবং পুলিশ হেডকোয়ার্টারেও পাঠানো হলো, যাতে ব্যবস্থা পুরোপুরি বৈধ এবং আইনি হয়। পাশাপাশি এসপি অ্যান্টি কারাপশন সেলকেও জানালেন যে ঘুষখোরি এবং ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হয়েছে। পরের দিন থানায় পুলিশ টিমের সামনে আনুষ্ঠানিক আদেশ পড়া হলো, ইন্সপেক্টর রাজেশ সিং, আপনাকে ঘুষ চাওয়া, ক্ষমতার অপব্যবহার, নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং আইনের বিরুদ্ধে কাজ করার অভিযোগে তৎক্ষণাৎ নিলম্বিত করা হচ্ছে। পাশাপাশি আপনার বিরুদ্ধে ধারা ৭ ও ১৩ ভ্রষ্টাচার নিবারণ আইন ১৯৮৮ এবং ভারতীয় দণ্ডবিধির ধারা ৩২৩ মারধর, ৫০৪ অশ্লীল গালি, ৫০৬ হুমকি এবং ১৬৬ লোকসেবক দ্বারা আইনের লঙ্ঘনের অধীনে এফআইআর দায়ের করা হচ্ছে। এটা শুনে থানার মাহল বদলে গেল। অনেক পুলিশকর্মী হতবাক হয়ে গেল, কারণ প্রথমবার কোনো অফিসারের বিরুদ্ধে এত কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছিল। কিন্তু জনতা এবং সোশ্যাল মিডিয়ায় এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকজন বলছিল, অবশেষে ইনসাফ হচ্ছে, গরিবের কথা শোনা হয়েছে। সেই সন্ধ্যায় পুলিশ টিম ইন্সপেক্টর রাজেশ সিংকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করল। গ্রেপ্তারের সময় তার মুখে সেই অহংকার আর উদ্ধত ভাব উধাও হয়ে গিয়েছিল। হাতকড়া পরানোর সঙ্গে সঙ্গে সে হতভম্ব হয়ে বলল, সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। কিন্তু এসপি কঠোর কণ্ঠে বললেন, তোকে ইউনিফর্ম দেওয়া হয়েছিল জনতার সেবা করার জন্য, কিন্তু তুই তা ব্যবহার করেছিস গরিবদের দমন করতে এবং ঘুষ নিতে। আইনের চেয়ে বড় কেউ নয়, এখন আদালতই তোকে শাস্তি দেবে। গ্রেপ্তারের খবর শুনে পুরান বাজারে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। যে লোকজন কাল পর্যন্ত চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখছিল, তারা এখন এক সুরে বলছিল, ইনসাফ হয়েছে, এখন গরিবের কণ্ঠ আর দমিয়ে রাখা যাবে না। লক্ষ্মী দেবীর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, কিন্তু এবার এই অশ্রু যন্ত্রণার নয়, বরং শান্তি এবং জয়ের ছিল। তিনি তার মেয়ে রিমির হাত ধরে বললেন, বেটি, তুই সত্যি আমার সম্মান ফিরিয়ে দিয়েছিস। আজ আমি গর্ববোধ করছি যে আমার মেয়ে শুধু দেশের রক্ষা করে না, বরং তার মা এবং সমাজের জন্য ঢাল হয়ে দাঁড়ায়। রিমি হেসে বলল, মা, এটা শুধু তোমার জয় নয়, এটা প্রতিটি গরিবের জয়, যারা অবিচার সহ্য করে চুপ থেকে যায়। কিছুদিন পর মামলাটি আদালতে গেল। যেহেতু প্রমাণ এবং সাক্ষী দুটোই মজবুত ছিল এবং ভাইরাল ভিডিও পুরো মামলাটিকে জনতার চোখে স্বচ্ছ করে দিয়েছিল, তাই আদালত শুনানি করে বলল, ইন্সপেক্টর রাজেশ সিং আইনের গুরুতর লঙ্ঘন করেছে। ঘুষ নেওয়া, নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ করা এবং ক্ষমতার অপব্যবহার করা যে কোনো লোকসেবকের জন্য গুরুতর অপরাধ। অতএব আদালত তাকে দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তি দেয়। আদেশ অনুযায়ী রাজেশ সিংকে 5 বছরের কারাদণ্ড এবং ভারী জরিমানা দেওয়া হলো। পাশাপাশি তার চাকরি স্থায়ীভাবে বাতিল করা হলো। পুরো শহরেই এই খবর ছড়িয়ে পড়ল। অবিচারকারী এখন জেলে। পুরানবাজারের সেই লোকজন যারা আগে চুপ ছিল, তারা এখন লক্ষ্মী দেবীর সঙ্গে দেখা করতে এলো এবং ক্ষমা চেয়ে বলল, আম্মা, আমরা ভয়ের কারণে চুপ ছিলাম, কিন্তু এখন আমরাও সাহস পেয়েছি। আপনি এবং আপনার মেয়ে আমাদের শিখিয়েছেন যে যদি সত্য এবং প্রমাণ সঙ্গে থাকে, তাহলে ইনসাফ নিশ্চিত মেলে। লক্ষ্মীদেবী হেসে বললেন, এটাই আমার সবচেয়ে বড় জয়, যে এখন কোনো গরিব একা পড়বে না। রিমি ভিড়ের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, মনে রাখো, আইনের সম্মান করো এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে সব সময় কথা বলো। যদি আমরা সবাই মিলে দাঁড়াই, তাহলে কোনো শক্তি আমাদের ওপর প্রভাব ফেলতে পারবে না। ইনসাফ জয়লাভ করল এবং এই গল্প একটি দৃষ্টান্ত হয়ে গেল যে যখন সত্য, প্রমাণ এবং সাহস একসঙ্গে থাকে, তখন সবচেয়ে শক্তিশালীও আইন থেকে বাঁচতে পারে না। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে এটি লাইক করতে ভুলবেন না।
বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে আপনারা সবসময় এমনই রোমাঞ্চকর এবং জ্ঞানবর্ধক ভিডিও পেতে থাকবেন। ধন্যবাদ।